আজকে আপনারা এমন একটি দেশের সম্বন্ধে জানতে চলেছেন যেখানকার মানুষ সর্বদা মস্তি করতে ভালোবাসে। আর এখানকার মেয়েরা যদি ভারতীয় কোনো গান শুনে ফেলে তাহলে তারা নিজেদেরকে আটকে রাখতে পারে না ডান্স করা থেকে। বেশিরভাগ তারা শাহরুখ খানের ফ্যান। এছাড়াও এই দেশের মধ্যে রয়েছে দুনিয়ার সবথেকে বড় অ্যামাজন রেন ফরেস্টের অংশ। এরই সাথে রয়েছে দুনিয়ার বিখ্যাত কিছু ঐতিহাসিক স্থান। কিছু বছর আগে পর্যন্ত এই দেশের মধ্যে দারিদ্র্যের সীমা এতটাই অতিক্রম করে গিয়েছিল যার ফলে এখানকার মহিলারা দেহ ব্যবসার মতো নোংরা কাজে নেমে পড়েছিল। কিন্তু বর্তমানে ভীষণ রকমভাবে উন্নতি করছে এই দেশ। আর এই দেশের এমন একটি রহস্যময় স্থান রয়েছে যার ব্যাপারে উঠে আসা প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক উদ্ধার করতে পারেনি। শুধু তাই নয়, এই দেশে প্রায় প্রতি বছর 35 মিলিয়নের উপরে পর্যটক ঘুরতে আসে। আর এই দেশটির নাম হচ্ছে পেরু। এবার চলুন পেরু দেশের মধ্যে এমন কি রয়েছে তা ভালো করে জেনে নেওয়া যাক। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, যদি আপনারা ভালোভাবে ম্যাপের মধ্যে দেখেন তাহলে সেখানে দেখতে পাবেন পেরু দেশ দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে অবস্থান করছে, যার কিনারায় রয়েছে প্রশান্ত মহাসাগর। পেরুর উত্তর দিকে কলম্বিয়া এবং ইকুয়াডর দেশ রয়েছে। দক্ষিণ দিকে রয়েছে চিলি এবং বলিভিয়া। পূর্ব দিকে রয়েছে ব্রাজিল আর পশ্চিমে রয়েছে বিশাল প্রশান্ত মহাসাগর। এই দেশের ক্ষেত্রফল প্রায় 12,85,216 কিলোমিটার জুড়ে রয়েছে। আর এরিয়ার দিক থেকে দেখতে গেলে এই পেরু দেশ সমগ্র বিশ্বের মধ্যে 9ম স্থানে রয়েছে। এই দেশের মধ্যে 3,42 লক্ষের মতন মানুষ বসবাস করে, যার মধ্যে 50% পুরুষের আবাদি রয়েছে আর বাকি 50% মহিলাদের আবাদি রয়েছে। পেরুর মধ্যে প্রায় 80% মানুষ খ্রিস্টান ধর্ম মেনে চলে। বাকি 5% মানুষ তাদের নিজের ইচ্ছা মতন স্থানীয় ধর্ম মেনে চলে। বাকি 5% মানুষ অন্যান্য ধর্ম মেনে চলে। আর সর্বশেষে 10% মানুষ কোনো ধর্মকেই অবলম্বন করে না। বলতে গেলে তারা এক প্রকার নাস্তিক। এখানকার মানুষেরা স্প্যানিশ ভাষা বলে থাকে আর এই স্প্যানিশ ভাষা এখানকার আধিকারিক সরকারি ভাষা। এছাড়াও কিছু কিছু মানুষ কেচুয়া এবং আইমারা ভাষাও বলে থাকে। এই ধরনের ভাষা বেশিরভাগ গ্রামের মধ্যে বসবাসকারী মানুষরাই বলে থাকে। এই মুহূর্তে আপনারা ভিডিওর মধ্যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মাচু পিচু। এই জায়গাটি পেরুর এক প্রাচীনতম রহস্যময় স্থান। এটি আন্দিজ পর্বতমালার মধ্যে অন্তর্গত। এটি একটি প্রাচীন শহর ছিল যেটা ইনকা নামক সভ্যতা তৈরি করেছিল। এটি 1438 থেকে 1533 সালের মধ্যে নিষ্পত্তি হয়েছিল। আর সেই সময় ইনকা সভ্যতা আমেরিকার সবথেকে বড় সাম্রাজ্য ছিল। মাচু পিচু কথার অর্থ হলো প্রাচীন উচ্চতা বা প্রাচীন পাহাড়। আপনারা জানলে অবাক হবেন, এই শহর প্রায় 2430 মিটার অর্থাৎ 800 ফুট উচ্চতায় অবস্থান করছে। এই শহরের মধ্যে রয়েছে ধ্বংসপ্রাপ্ত মন্দির, বড় বড় ইমারত। 1901 সালে আমেরিকার প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী বিংহাম এই শহরটিকে সর্বপ্রথম খুঁজে বের করেছিল, যার পর সমগ্র বিশ্বের মধ্যে এই শহরটি বিখ্যাত হয়ে যায়। যার ফলে প্রতি বছর এই জায়গায় বহু টুরিস্ট ঘুরতে আসে এবং নিজেদের চোখে সেই সুন্দর দৃশ্য উপভোগ করে যায়। 1983 সালে পেরুর এই মাচু পিচু নামক শহরটি ইউনেস্কো তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে এই জায়গাটি পেরুর বিখ্যাত টুরিস্ট স্থান হিসাবে প্রসিদ্ধ। আজ থেকে প্রায় শত বছর আগে ইনকা সভ্যতার মানুষেরা এই উঁচু জায়গায় তারা কিভাবে বসবাস করত সেটা জেনে বর্তমান যুগের মানুষেরা অবাক হয়ে যায়। এছাড়াও পেরুর মধ্যে স্প্যানিশ ভাষার সাথে সাথে স্প্যানিশ স্টাইলের ড্রেস এবং স্প্যানিশ সংস্কৃতি মেনে চলা মানুষ আপনারা দেখতে পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে পেরু দেশের মধ্যে 1533 সাল থেকে 1821 সাল পর্যন্ত স্পেনের শক্তিশালী শাসকেরা রাজত্ব করে গেছে। হ্যাঁ বন্ধুরা, প্রায় 300 বছর ধরে পেরুর মধ্যে স্প্যানিশ সাম্রাজ্য রাজত্ব করে গেছে। এরপর 1821 সালের জুলাই মাসের 28 তারিখে পেরু দেশ স্বাধীন হয়ে যায়। পেরুর এই স্বাধীনতা দক্ষিণ আমেরিকার স্বাধীনতা সংগ্রাম নামে পরিচিত। এই স্বাধীনতা সংগ্রামের হিরো ছিলেন জোসে ডি সান মার্টিন। ইনি আর্জেন্টিনার বাসিন্দা ছিলেন আর ইনি নিজের সেনাবাহিনী নিয়ে এই স্বাধীনতা সংগ্রামের জন্য যুদ্ধ করেছিলেন, যার পর 1821 সালে পেরু স্বাধীনতা ঘোষণা করে। কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশ স্বাধীন হয়নি। সাইমন বলিভার ভেনেজুয়েলা দেশকে 1824 সালে পূর্ণ স্বাধীন করে। তারপরই পেরু সম্পূর্ণরূপে স্বাধীনতা লাভ করে। পেরুর মধ্যে এমন অনেক শহর আছে যেগুলিকে দেখতে খুবই সুন্দর এবং তার সাথে সাথে খুবই পরিষ্কার। কিন্তু সেই সমস্ত সুন্দর শহরগুলির মধ্যে যে শহরটি প্রথমে সকলের নজর কাড়ে সেটা হলো পেরুর রাজধানী লিমা। পেরুর সবথেকে বৃহত্তম শহর হচ্ছে লিমা। এই শহরটি প্রতিষ্ঠা করেন ফ্রান্সিসকো পিজারো 1535 সালে। আর সেই সময় এই শহরটা দ্য সিটি অফ কিং নামে পরিচিত পেয়ে গিয়েছিল। যার পর থেকে আজও লিমা শহর ঐতিহাসিক ভবন এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এই লিমা শহর প্রশান্ত মহাসাগরের পাশে অবস্থান করছে, যার ফলে তার সৌন্দর্যতা আরও মাত্রায় বাড়িয়ে তোলে। পেরুর বাণিজ্যিক ব্যবস্থা এই প্রশান্ত মহাসাগরের উপর দিয়েই হয়, অর্থাৎ সামুদ্রিক পথ দিয়ে। আর নিজেদের দেশে প্রয়োজনীয় জিনিসপত্র এই সামুদ্রিক পথ দিয়ে দেওয়া নেওয়া করে।
লিমার হিস্টোরিক সেন্টার 1988 সালে ইউনেস্কো লিস্টে সামিল করা হয়েছিল। এছাড়াও লিমা ক্যাথেড্রাল, মনিস্ট্রিক অফ সান ফ্রান্সিসকো এবং প্যালিসিও ডি গ্রাফ শিল্প এই শহরকে আরও আকর্ষণীয় করে তুলেছে, যার ফলে প্রতি বছর প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে ঘুরতে আসে। এখানে মেট্রো ব্যবস্থা রয়েছে, বড় বড় শপিং মল রয়েছে, বড় বড় ইমারত রয়েছে। পেরুর মানুষেরা সোবিচ নামক এক ধরনের ডিশ খুবই পছন্দ করে, আর এটি এখানকার ন্যাশনাল ডিশ। এই ধরনের খাবার মাছ বা চিংড়ি দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে লেবুর রস, পেঁয়াজ, মরিচ এবং অনেক ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এই সুস্বাদু খাবার। এই খাবারটি পেরুর যে কোনো জায়গায় আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে নোটটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পেরুর কারেন্সি। যেমন বাংলাদেশি ভাষায় টাকা, ভারতীয় ভাষায় রুপি, তেমন এটি পেরুর ভাষায় সোল বলা হয়। এছাড়াও পেরুর মধ্যে অবস্থান করছে দুনিয়ার সবচেয়ে বড় জঙ্গল অ্যামাজনের কিছু অংশ। পুরো দক্ষিণ আমেরিকা এই জঙ্গলের 60% অংশ পেরুর মধ্যে ছড়িয়ে রয়েছে। আর এই জঙ্গল আন্দিজ পর্বতমালা থেকে শুরু করে ব্রাজিলের উপকূল অঞ্চল পর্যন্ত ছড়িয়ে রয়েছে। আর এই কারণে এই দেশের জীব বৈচিত্র্য খুবই বিশেষ ধরনের। এই জঙ্গলের মধ্যে হাজারেরও বেশি বিভিন্ন ধরনের গাছ রয়েছে, এমনকি 2000-এরও বেশি পশু পাখির প্রজাতি রয়েছে, এমনকি বহু প্রজাতির মাছও রয়েছে। আর এই কারণে ওয়াইল্ড লাইফের জন্য পেরুকে এক দুর্দান্ত দেশ হিসেবে পরিচয় দেয়। এছাড়াও আপনারা কি জানেন যে আলু আমরা খেয়ে থাকি সেটা আবার এক ধরনের আলু, কিন্তু পেরু দেশের মধ্যে বিভিন্ন আকারের দেখতে আলু উৎপাদন করা হয়। আর তাছাড়া যে কোনো আলুই হোক না কেন, আলুর সর্বপ্রথম চাষ এই দেশের মধ্যেই হয়। এছাড়াও আপনারা জেনে অবাক হবেন, গোল্ড প্রোডাকশনের দিক থেকে এই দেশ কোনো অংশে পিছিয়ে পড়ে নেই। সোনা উৎপাদনের দিক থেকে পেরুর সমগ্র দুনিয়ার মধ্যে 6 নম্বর স্থানে রয়েছে। সাউথ আমেরিকার মধ্যে পেরুর শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। এই দেশের মধ্যে রয়েছে অনেকগুলি ইউনিভার্সিটি, যার কারণে এই দেশে প্রায় 95% মানুষ ভীষণ রকমের শিক্ষিত। তার পাশাপাশি খেলাধুলার দিক থেকেও পেরু কোনো অংশে কম নয়। এই দেশের প্রিয় খেলা হচ্ছে ফুটবল, যার ফলে যখন পেরুর টিম ফুটবল খেলায় নামে তখন টিভিতে দেখার জন্য প্রত্যেকটি মানুষ নিজেদের ঘরে ভিড় জমিয়ে বসে পড়ে। এছাড়াও পেরুর সবচেয়ে রহস্যময় স্থানটি হচ্ছে নাজকা লাইন। প্রত্নতাত্ত্বিক বৈজ্ঞানিকদের অনুসারে এই অদ্ভুত ধরনের দেখতে লাইনের আকৃতি 200 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্বের মধ্যে তৈরি করা হয়েছিল। আর এই লাইন্সগুলি নাজকা সভ্যতার মানুষেরা বানিয়েছিল। এই লাইনের মতন দেখতে থাকা আকৃতিগুলি এতটাই বিশাল যে নিচ থেকে দেখলে একটুও বোঝা যায় না, যার ফলে উপর থেকে দেখলে সম্পূর্ণরূপে বোঝা যায় যে এটি কোনো লাইন। পেরুর বহু মানুষের মধ্যে এই লাইনগুলি ধার্মিক সংস্কৃত কারণে তৈরি করা হয়েছে। এছাড়াও আরও অন্যান্য মানুষের মতামত অনুসারে এই ধরনের লাইন নাজকা সভ্যতার মানুষেরা গুহের অনুসরণের জন্য তৈরি করেছিল। বিভিন্ন লাইন কেটে তৈরি করা এই ছবিগুলি মাটিতে দাঁড়িয়ে থেকে কখনোই দেখা যায় না বা বোঝা যায় না, কারণ এই লাইনগুলি 100 মিটার থেকে শুরু করে প্রায় 1200 মিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। কিন্তু বৈজ্ঞানিকদের নানা রিসার্চের মাধ্যমে এটা জানা যায়নি যে কেন এই লাইনগুলি তৈরি করা হয়েছে, কি উদ্দেশ্য ছিল এই লাইনগুলি তৈরি করার পিছনে। বহু বৈজ্ঞানিকদের মতে এই লাইনগুলি এলিয়েনরা এসে তৈরি করে গেছে। সেই ভিনগ্রহী প্রাণীরা মরুভূমির উপরে কিছু উড়ন্ত বালি সরিয়ে শক্ত বালির উপরে এবং কিছু কিছু পাথরের উপরে খোদাই করে এই আকৃতিগুলি তৈরি করেছে। এবারে আসল থিওরি বা কাহিনী কি রয়েছে সেটা এখনো পর্যন্ত কেউ জানে না। আর এই কারণে পেরুর নাজকা লাইন আজও বহু বৈজ্ঞানিকদের কাছে রহস্যময় হয়ে গেছে। পেরু দেশটি এতটাই সুন্দর দেখতে যে প্রতি বছর এখানে প্রায় 35 মিলিয়নেরও বেশি পর্যটক ঘুরতে আসে। যারা ইতিহাসের বিষয়ে বেশি আগ্রহী তারাই পেরু দেশে এসে স্পেনের ঐতিহাসিক স্থাপত্য এবং ঐতিহ্যময় দৃশ্য সচক্ষে দেখে অনুভব করে যায়। যাদের রহস্য ভালো লাগে তাদের জন্য নাজকা লাইন রয়েছে। যাদের সমুদ্র কিনারায় বসে আরাম করতে বেশি ভালো লাগে তাদের জন্য বিশাল প্রশান্ত মহাসাগরের কিনারা রয়েছে। এই দেশ চারদিক থেকে উপার্জন করে, যার মধ্যে প্রথমেই রয়েছে মাইনিং। পেরুর মধ্যে খনন কার্য ভীষণ মাত্রায় হয়ে থাকে, আর সেই খনন কার্যের মাধ্যমে প্রাকৃতিক উপায়ে উপস্থিত খনিজ এবং প্রাকৃতিক উৎপাদনগুলি পাওয়া যায়। তামা এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এই তামাকে পেরু সমগ্র বিশ্বের মধ্যে এক্সপোর্ট করে থাকে। এছাড়াও এখানে সোনার খাদানও রয়েছে। দ্বিতীয় নম্বর রয়েছে এগ্রিকালচার। পেরু দেশের মাটিতে কফি, আঙুর, তুলা এবং আলুর কোনো অভাব নেই। এখানকার মানুষেরা এই সমস্ত জিনিস নিজেদের জন্য ব্যবহার করে, শুধু তাই নয় দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশেতেও রপ্তানি করে থাকে। তৃতীয় নম্বর রয়েছে মাছ ধরা। পেরুর এই ফিশিং ব্যবস্থা পেরুর অর্থনৈতিক দিকে ভীষণভাবে সাহায্য করে। বিভিন্ন ধরনের মাছের সাথে সাথে মাছের তেলও এখান থেকে এক্সপোর্ট করা হয়। চতুর্থ নম্বর স্থানে রয়েছে ট্যুরিজম। আর এই ট্যুরিজমের ব্যাপারে আপনারা প্রথমেই জেনে নিয়েছেন। পেরুর মানুষেরা আপ্রাণ চেষ্টা করে গিয়েছিল যেন এই দেশের যে কোনো একটি মানুষ নোবেল প্রাইজ জিতুক, যার ফলে এখানকার মানুষেরা ভীষণভাবে কঠোর পরিশ্রম করছে নোবেল প্রাইজ পাওয়ার জন্য। আর সর্বশেষে 2010 সালে মারিও ভার্গাস সাহিত্যের দিক থেকে এই পুরস্কার অর্জন করে।
এবার আপনাদের মধ্যে যদি কারোর পেরু দেশের মধ্যে ঘুরতে যেতে ইচ্ছা করে তাহলে আপনারা অবশ্যই স্বাচ্ছন্দ্যেই যেতে পারেন। বন্ধুরা, এই ছিল পেরু দেশের সম্বন্ধে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন, ধন্যবাদ।